সেই দিন মরণের ঘাটে বাবা বসে থাকলে চাইরানা লাভ হবে না, পাশে মা বসে থাকলে লাভ হবে না, ভাই বসে থাকলে লাভ হবে না, বন্ধু বসে থাকলে লাভ হবে না, সব লাশের পাশে বসা। আর আজরাইল আইসা রুহটারে লইয়া যাইব, আপন জন কেউ টের পাবে না। ওই আল্লাহ বলবে, ও ফেরেশতা আজরাইল গেছে, যা রুহটা বের করলে কাফন দিয়া বাইন্ডিং কইরা আর আতরে শিশিরা দিয়া ওই রুহুর কাফরের মধ্যে একটু বাইন্ডিং করে লাগাইয়া এই রুহুটারে আসমানের দিকে উড়াল দিয়া নিয়ে আসবা। এবার কোন জায়গায় দাঁড়াবো? আল্লাহর কাছে ফেরেশতা বলে, ও আল্লাহ গো, আমি কোন জায়গায় দাঁড়াবো? কই ঘরের ভিতরে যার রুহু কবজ করবে তার চোখটা যতটুকু দূরে যায়, চোখের পাওয়ার যতটুকু দূরে যায়, যদি ঘর পর্যন্ত তার সীমানা থাকে, ঘরের সামনে দাঁড়ায় থাকবা। ঘর থেকে যদি আসমানের সীমানা থাকে, আসমানের দিকে দাঁড়ায় থাকবা। তার নজরটা যে এখানে শেষ, তুমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা, শুধু রুহুটারে কাফনের ভিতরে ঢুকাইবার লাইগা। এখন আপনারা বলেন, এই কাপড়টা কি কমলগঞ্জ কুলাউড়ার কাপড় নাকি জান্নাতের কাপড়? আরো জোরে কোন কিসের কাপড়? ওই জান্নাতি কাপড় লইয়া ফেরেশতা আইসা দাঁড়ায় থাকবো। এবার আজরাইল আইসা তারে এমন ভাবে রুহুটারে সার্জারি করব। ইমানদারের রুহুটা নেওয়ার সময় আমার নবী আপনার নবী বলেন, মায়ের স্তন দিগা দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায়, আজরাইলে যখন রুহুটা নিয়া যাইব, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাইব। আমার নবী বলে, উম্মত, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা করে বাসায়া দিছে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো প্রস্রাব করে বাসায়া দিছে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি গো দেখতেছো তার চোখটা উল্টায়া দিছে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাইলে লক্ষণ কোনটা ভালো? এবার আমার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা নূরের মতন ভাব দেখা যায়। দেখবেন অনেক মানুষ আছে কালো, ওই সারাদিন বিলের মধ্যে পড়ে থাকে, কিন্তু ওয়াক্তের নামাজটা ছাড়ে না, কাপড়ে গামছারে খুললা নদীর পার নামাজটা পড়ে ফেলায়, সারাদিন গরুর ঘাস কাটে। এরপরে লোকটা যখন মারা যায় তার চেহারাটা একেবারে সুন্দর, একটা নূরে নূরান্বিত ভাব ভাব লাগে, যেন মানুষটা ঘুমায়া থাকে। আমার নবী বলে, উম্মত, এমন লক্ষণ যার চেহারা ভাসবে, মনে রাখবা সেই মানুষটা আমি নবীর কালিমা পহিরা পহিরা মরণ হয়েছে। আর একটা আলামত হলো, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারার কপালটা ঘামতেছে, মনে রাখবা এই মানুষটা মারা যাওয়ার সময় কালিমা পরে পরে মরণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী কুলাউড়া না, ও কুলাউড়া থেকে বলি নবী গো, বালিয়াটিলা থেকে বলি নবী গো, শমশের নগর থেকে বলি নবী গো, পীরের বাজার থেকে বলি নবী গো, রবির বাজার থেকে বলি নবী গো, হাজিপুর থেকে বলি নবী গো, ও নবী গো, এই মরণের পরে আমরা বালিয়াটিলের আজকের মানুষের কপাল ঘামবনি, আমরা মরে যাওয়ার সময় আপনার দিদার নসিব হইবনি। আর কত আমরা নবী নবী কইরা কাঁদবো, কাফেররা আপনারে দেখে অনেকে পাথর মারছে, আপনি নামাজের সেজদা যাওয়ার পরে অনেকগুলা কাফের আপনার পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে, তাই ফের জমিনে তাগরা তাগরা যুবকরা দিয়ে আপনার পাথর মাইরা রোগ লাল লাল বানা ফেলেছে গো নবী। কিন্তু আজকে তাকে দেখেন না, সেই কুলাউড়ার বাবারা, হাজিপুরের বাবারা, বালিয়াটিলের বন্ধুরা, এখানে যুবকের অভাব নাই, এরা চাতক পাখির মতন আপনার কথাগুলো শুনতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী, ও নবী গো, তাই ফের যুবকরা আপনার দেইকা পাথর মারছে। আমার তো মন বলতেছে এই বালিয়াটোলার যুবক যদি সেই দিন পাথরের সামনে থাকতো, ওই পাথরের বরাবর এদের বুক, পাথরের বরাবর এদের বুকটারে পয়তা দিত, তীরের বরাবর
বালিয়া টিলার ফুলাপানদের বুকটা পাইতা দিয়া কইতো দুশ্মনরা রে তীর চালাইবি আমরার বুকে চালায়, কিন্তু আমার নূরের নবীর বদন মুবারকে তীর চারিস না, আমরা সহ্য করতে পারবো না। এই জন্য বন্ধু ও নবী গো, এই পাগলদের মরণের কালে আপনার দিদার নসিব হইবনি। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো না গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কেমনে যাব মদিনাতে, কেমনে সেই পথ আমায় বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লোকাইলা। যেই দিন থেকে নাম শুনিলাম, সেই দিন থেকে জাহানের চেয়ে তোমায় ভালোবাসিলাম। সাউন্ডটা তুলে দেন না বাবা, একটু তুলে দেন না। আরে যেই দিন থেকে নাম শুনিলাম, সেই দিন থেকে জাহানের চেয়ে তোমায় ভালোবাসিলাম। দেখা দিয়া কুলনিয়া, দেখা ইয়ানি বাও মনের বেদনা, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো মায়ার নবী ও, তুমি প্রেম শিখায়া কোথায় লোক। এই পোলাপান পাগলে জানো নবী কিন্তু দিদার দিয়ে দিবেন ইনশাআল্লাহ না। ও মায়ার তুমি প্রেম লোকাইলা, কেমনে যাব মদিনাতে, কেমনে সেই পথ আমায় বলো না, তুমি প্রেম শিখায়া লোকাইলা, বলো প্রেম শিখায়া কাইলা। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? এ আমার বন্ধু, কষ্ট হইতাছে বুঝি, কষ্ট হইতাছে বুঝি, আমরা তো বাড়িতে চলে যাবো, কবরে যারা শুয়ে রয়েছে তারা কিন্তু আর আসবে না রে। আমরা যেদিন ওই কবরে চইলা যাবো, আমরাও আর কোনোদিন আসবো না রে। আমার নবী বলেন ফেরেশতা আইসা ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া থাকবো, হাতের মধ্যে দুইটা জিনিস, এক নম্বর হলো এই হাতের মধ্যে হলো আতরের বোতল, দুই নম্বর হাতের মধ্যে হলো জান্নাতের কাপড় লইয়া দাঁড়ায়া থাকবে। আর আজরাইল রুহুটা কাইরা নিব। রুহুটা নেওয়ার সময় আসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রুহুটার হাকিকত কি জানেননি? আল্লাহকে বন্ধু কেউ যদি আপনার রুহু নিয়ে প্রশ্ন করে, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র, এটার ভিতরে একটা হাকিকত আছে না নাই? ওই রুহুটা নেওয়ার সাথে সাথে
আল্লাহর পাঠানো ফেরেশতা জান্নাতের কাফনের ভিতরে, সাদা কাফনের ভিতরে এমন ভাবে রুহটারে লইয়া উড়াল দিব, প্রথম আসমানে চইলা যাইব। আর এই দিক দিয়া বালিয়াটিলা আব্দুর রহমান মিয়ার লাশের দেহের ভিতরে কাফন দেওয়ার জন্য কুলাউড়া থেকে কাপড় কিনতে যাবে। বডিরে বাইন্ডিং করব আত্মীয় স্বজন, আর ইমানদার রুহটারে বাইন্ডিং করছে একজন। জবান খুলে বলেন তিনি কে? ওয়াজের লাইন বুঝবেন তাইলে সহজ হবে, উল্টা পাল্টা দিকে যাবেন না। এবার ওই ফেরেশতা ওই রূহটারে লইয়া প্রথম আকাশের মধ্যে যাইব। এখন আপনারা বলেন এটা কি ইমানদারের রূহ নাকি বেঈমানের রূহ? ইমানদার রূহ নিয়ে যাবে উপর দিকে, যাইতে যাইতে প্রথম আকাশে যাবে। এবার আকাশের ফেরেশতারা ডাক নিয়ে বলবে, এ আল্লাহর ফেরেশতা, আল্লাহু আকবার জোরে হবে, এ আল্লাহর ফেরেশতা গো, তুমি যাওয়ার সময় এত সুগন্ধি পাই নাই, এখন তোমার কাছে সুগন্ধিটা কোথায় থেকে আসে? তুমি কি জানো না বালিয়াটিলা আব্দুর রহমান মিয়া, কথা বলতেছি যুক্তি বোঝানোর জন্য, বালিয়াটিলার আব্দুর রহমান মিয়া সে আল্লাহর বন্ধু, আল্লাহ পাঠাইছে এইভাবে কাফনের কাপড় দিয়া তার রুহটারে বাইন্ডিং করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর আদেশে আমি উড়াল দিয়েছি। প্রথম আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা সালাম দিয়েছে, দ্বিতীয় আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা দরজা খুইলা দিয়েছে, তৃতীয় আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা দরজাটা খুইলা দিয়েছে, চতুর্থ আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা দরজাটা খুইলা দিয়েছে, পঞ্চম আকাশের ফেরেশতা ইমানদার নাম শুইনা খুইলা দিয়েছে। ষষ্ঠ সপ্তম আসমানটার মধ্যে যখন গেল আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতা আর সামনে যাইও না। সপ্তম আকাশটা পাড়ি দেওয়ার পরে আল্লাহ বলে, আর যাইও না, আমার প্রেমিকের জন্যে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। ও ও ও আমার বাবা দয়াল রে, আল্লাহু আকবার কোনা গেলে গা। হায় রে, এত সুন্দর বাড়ি আল্লাহর কোরআনে কয়, সেই বাড়ির নামটা কি? ওই বাড়ির নাম হলো ইল্লিন। আল্লাহ কয় আমার প্রেমিকের জন্য আমি একটা বাড়ি বানাইছি, বাড়ির নাম ইল্লিন। এবারে এই দিক দিয়ে আব্দুর রহমান মিয়ার বডিটার মধ্যে কাপড় লাগাইবার জন্য গেছে, মাইকিং করতো। কুলাউড়া বাজার থেকে সুন্দর কাপড় নিয়ে আইছে। পুরুষের হলো 3 কাপড়, মহিলার হলো 5 কাপড়। পুরুষের 3টা কাপড় দেওয়ার জন্য নিয়ে আসছে, সাদা কাপড় না লাল কাপড়। আর জোরে কোনা কি কাপড়? কে লইল আতর লোবান, কে লইল জল, কে লইল বড়ই পাতার, কে লইল পরি রে, আহা হাই হাই রে, সবাই হাই হাই রে। লাল কাপড় নীল কাপড় এত কাপড় থাকতে সাদা কাপড় দিয়া তারা দাফন করব। সাদা কাপড় দিয়া তারে গোসল করানোর সময় সবাই যাইবেন, যাই উজুর পানি গোসলের পানি আগাইয়া দিবেন, গোসল দেওয়ার সময় বড়ি পাতা আগাইয়া দিবেন, গোসল দেওয়ার সময় বাতিল আগাইয়া দিবেন। আরে অনেকে গোসল করাইতে যায় না, ঘৃণা করে। আমি তো গোসল করাইতে গেলে মুর্দারে গোসল করার সময় পেটের মধ্যে এমনি চাপ দেই, চাপ দেওয়ার পরে ভিতর থেকে মহিলা বাইর এমন টিস্যু দিয়ে মহিলা হাত দিয়ে পরিষ্কার কইরা দেয়। কেউ এটা ঘৃণা করে অনেকে যায় না। আরে বাবা, আরেক বেটার বাবা মারা গেছে, তুমি কেন ঘৃণা করো? আজকে এই লোকটার যে অবস্থা, এই অবস্থা তো আমারও হবে, কথা কোন ঠিক কিনা? এই অবস্থা
তো আমারও হবে। এই জন্য কোন সময় ঘৃণা করবেন না ও যুবকের দল। ইন দি মিন টাইমে এবার রুহুটা লইয়া গেল এই দিক দিয়ে আব্দুর রহমান মিয়ারে সুন্দর করে গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে। এবার ইমানদারের প্রশ্ন করব, তোমার কবরের মধ্যে আপন কেডা হবে? ইমানদার কোনো কথা কইব না। আর বেঈমান যদি হয়, বেঈমান রে বলবে তোমার কবরে কে আপন হবে? বেঈমান বলবে আমার বাবা হবে, আমার মা, যারা জানাজায় আসছে তারা হবে। কবরে নামার পরে জিগাইবে তোমার আপন কে হবে? কই যে এই দুইজন কবরে নামছে তারা হবে। যেই মাত্র কবর থেকে উঠা যায় বরে বাবা, তখন বেঈমান বলবে আমার জন্য ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার নামাজ দিল, আমার কবরে কেউ আসলো না, আমার কবরে নামাইলো, স্বার্থপরের মতো চইলা গেছে, আমার কবরে কেউ আসলো না। ইমানদার যখন প্রশ্ন করবেন, ইমানদার কথা বলে কম, ইমানদার খাওয়া দাওয়া করে কম, ইমানদার ঘুমাই কম। ঠিক এইভাবে ইমানদার যখন কাঁধের মধ্যে কইরা কইরা জানাজার মাঠ দিকে ময়দানে নিয়ে যাবে, আর ইমানদারে কয় তাড়াতাড়ি লইয়া যা, বেঈমান বলবে তাড়াতাড়ি নিস না, আমারে কোথায় লইয়া যাইতেছো? এই দুনিয়ার মানুষে তো স্বার্থপর কেমনে? ইমানদারে বলবে এই পৃথিবীর কেউ আমার আপন হবে না। এবার ইমানদারকে ওই গুরুস্থানের মধ্যে নামাইয়া কবরের মধ্যে যখন নামাইয়া দিব, অনেকে বলে কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবো, আমি বলি কবরে তিনজন ফেরেশতা নামবো। এখন বলেন হুজুর সারা জীবন শুনছি দুইজন, আপনি বলেন তিনজন, সারা জীবন শুনছি মুনকার নকির, এখন আপনি আবার কি কোন না কোন? তাইলে 3 নম্বর ফেরেশতার নাম কি? 3 নম্বর ফেরেশতারা আবার কেডা? ওই আল্লাহ বলবে ফেরেশতা ওই ইল্লিনের ভিতরে যে রুহুটা রাখছো, এখন আমার প্রেমিকরে কবরে শোয়ানো হয়েছে, এই রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়ে আসো, কারণ কিছুক্ষণ পরে 2 জন ফেরেশতা নামবে, নাইমা তার 3টা প্রশ্ন করা হবে, আমার প্রেমিকের ইন্টারভিউ নেওয়া হবে। এবারই ওই ফেরেশতা প্রথম আইসা যখন ভিতরে রুহুটা দিয়া দিব, এইভাবে কবরের মধ্যে শুয়া থাকবো, এইভাবে কবরের মধ্যে শুয়া থাকবো, যেই মাত্র রুহুটা ভিতরে দিবে, ইমানদারে জেতা হইয়া যাইব। ডানে তাকায়া দেখবে মাটি, বামে তাকায়া দেখবে মাটি, উপরে তাকায়া দেখবে মাটি, আর উপর দিকে 2 জন ফেরেশতা কবর মাটি কুইরা কুইরা ভিতরে ঢুকতেছে। বেঈমান হইলে দেখবে কবরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইমানদারের কাছে এমন ভাবে ফেরেশতা যায় নামবে, নাইমা তারে সালাম দিব, তারে তুল্লা সুন্দর করে বসাইব, এবার তারে জিগাইব মার রাব্বুকা, তোমার রব কেডা? ইমানদার বলবে রব্বি আল্লাহ। এরপরে জিগাইব আমা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দিনী আল ইসলাম। এরপরে জিগাইব ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই লোকটা কেডা? এবার ইমানদারে কইব আরে এই লোকটা কেডা জানোনি? তিনি তো আমার সেই নবী, যেই নবী হলো আল্লাহর সাক্ষী, যার কথা শুনে আল্লাহরে চিনছি, যার কথা শুনে নামাজ পড়ছি, যার কথা শুনে রোজা রাখছি, যার কথা শুনে হকের পথে চলছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দেহ মুরে সজনী তোরা। ওয়াজের সাথে গজল মিলেনি বাজান, কন কন কন। সাজিয়ে গুজিয়ে দেহ মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মুরে, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে।
মোরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে সজনী তোরা সাজিয়ে গো জিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।